তুমি যদি এখনো এই ভিডিওটা দেখো তাহলে একটা কথা বলি, তুমি হয়তো সেই মানুষদের একজন যারা ভিড়ের মাঝেও একা অনুভব করে। হ্যাঁ, সবাই থাকে, কিন্তু তবুও মনে হয় আমার মতো কেউ নেই। একটা সময় ছিল তুমিও সবার সাথে মিশতে, হাসতে, আড্ডা দিতে, সবকিছু শেয়ার করতে, কিন্তু ধীরে ধীরে কিছু একটা বদলে গেল। এখন তুমি চুপচাপ থাকো, নিজের মতো থাকো, একা থাকলেই যেন শান্তি লাগে। কিন্তু প্রশ্নটা হলো, কেন কেন কিছু মানুষ একা থাকতে ভালোবাসে? আজকের ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখো তাহলে হয়তো নিজের ভিতরের উত্তরটা পেয়ে যাবে। এক, তারা অনেক বেশি অনুভব করে। সব মানুষ একরকম না। কিছু মানুষ আছে যারা খুব গভীরভাবে অনুভব করে। তারা ছোট ছোট কথায় কষ্ট পায়, ছোট ছোট আচরণ মনে রাখে। যখন কেউ একটু অবহেলা করে তাদের ভিতরে ঝড় ওঠে, কিন্তু বাইরে থেকে কেউ কিছুই বুঝতে পারে না। এই মানুষগুলো বারবার হার্ট হতে হতে একটা সময় ঠিক করে নেয়, আমি দূরে থাকলেই ভালো। কারণ তারা জানে মানুষ যত কাছে আসে কষ্ট তত বেশি দেয়। দুই, তারা অনেকবার বিশ্বাস ভেঙে যেতে দেখেছে। একটা ছেলে ছিল, সে সবাইকে বিশ্বাস করত, বন্ধুদের, প্রিয় মানুষদের। সে ভাবত আমি যেভাবে ভালো সবাইও সেভাবেই ভালো। কিন্তু বাস্তবতা আলাদা। একদিন তার সবচেয়ে কাছের মানুষটাই তাকে ঠকিয়ে দিল। তারপর আরেকজন, আরেকবার। এক সময় সে বুঝে গেল সবাইকে বিশ্বাস করা মানে নিজেকে ধ্বংস করা। তারপর থেকে সে বদলে গেল। এখন সে একা থাকে, কারণ সে জানে একা থাকলে অন্তত কেউ ভাঙতে পারবে না। তিন, তারা ফেক মানুষ চিনে ফেলেছে। তুমি খেয়াল করেছ, কিছু মানুষ সামনে ভালো, পেছনে অন্যরকম। কিছু মানুষ তোমার সাথে হাসে, কিন্তু ভিতরে ভিতরে জেলাস হয়। এই ধরনের মানুষদের সাথে থাকতে থাকতে কিছু মানুষ ক্লান্ত হয়ে যায়। তারা বুঝে যায় সবাই সত্যি না। তখন তারা সিদ্ধান্ত নেয়, আমি একাই ভালো। কারণ একা থাকলে কমপক্ষে ফেক হাসি দেখতে হয় না। চার, তারা নিজের সাথে থাকতে শিখে গেছে। একটা সময় মানুষ একা থাকতে ভয় পায়, কিন্তু যারা অনেক কিছু পার করে এসেছে তারা একা থাকতে শিখে যায়। নিজের সাথে কথা বলা, নিজেকে বোঝা, নিজের মতো সময় কাটানো। তারা বুঝে যায় সবচেয়ে সেফ জায়গা হলো নিজের ভিতর। তখন আর ভিড় লাগে না, কারণ তারা নিজেরাই নিজের জন্য যথেষ্ট হয়ে যায়। পাঁচ, তারা ড্রামা পছন্দ করে না। আজকের পৃথিবীতে অনেক আননেসেসারি ড্রামা। কেউ কারণ ছাড়া রাগ করে, কেউ ইগো দেখায়, কেউ ছোট ছোট বিষয় বড় করে। কিন্তু কিছু মানুষ আছে যারা এসব একদম টলারেট করতে পারে না। তারা শান্তি চায়, সিম্পল লাইফ চায়। তাই তারা দূরে থাকে, কারণ তারা জানে মানুষ কম হলে সমস্যা কম হয়। ছয়, তারা সব সময় স্ট্রং থাকতে থাকতে ক্লান্ত। সবাই ভাবে ও খুব স্ট্রং, ও সব কিছু হ্যান্ডেল করতে পারে, কিন্তু কেউ জানে না ওর ভিতরে কতটা ক্লান্তি জমে আছে। সব সময় অন্যদের জন্য স্ট্রং থাকতে থাকতে একসময় তারা ভেঙে পড়ে। তখন তারা একা হয়ে যায়, কারণ তারা আর কারো সামনে উইক হতে চায় না। সাত, তারা নিজের পিসকে প্রায়োরিটি দেয়। একটা সময় আসে যখন মানুষ ডিসাইড করে, আমি আর কাউকে ইমপ্রেস করতে চাই না, আমি শান্তিতে থাকতে চাই। তখন তারা টক্সিক মানুষদের কেটে দেয়, কম কথা বলে, কম মেশে, কারণ তারা বুঝে গেছে পিস ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান পিপল। তুমি এখনও যদি এই ভিডিওটা দেখো তাহলে তুমি অন্যদের মতো না, কারণ 90% মানুষ এখানেই ভিডিও বন্ধ করে দেয়। কিন্তু তুমি এখনো আছো মানে তুমি নিজের সত্যিটা জানতে চাও। আর সামনে যা আসছে
সেটা হয়তো তোমার জীবনের সাথে মিলে যাবে। 8, তারা ইজিলি অ্যাটাচ হয়ে যায়। কিছু মানুষ খুব দ্রুত অ্যাটাচ হয়ে যায়। তারা যত্ন নেয়, ভালোবাসে, পুরো মন দিয়ে দেয়। কিন্তু যখন সেই মানুষটা চলে যায় তখন তারা কমপ্লিটলি ভেঙে পড়ে। তাই তারা শিখে যায়, আমি আর কারো সাথে অ্যাটাচ হব না, এবং ধীরে ধীরে একা থাকাই তাদের সেফ অপশন হয়ে যায়। 9, তারা মিসআন্ডারস্টুড হয়। তুমি ভালো, কিন্তু মানুষ তোমাকে বোঝে না। তুমি কেয়ার করো, কিন্তু তারা ভাবে তুমি ওভার। তুমি চুপ থাকো, তারা ভাবে তুমি অ্যাটিটিউড দেখাচ্ছ। এই মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো একটা সময় মানুষকে ভিতর থেকে ক্লান্ত করে দেয়। তখন তারা ডিসাইড করে, আমি এক্সপ্লেন করব না, আমি শুধু দূরে থাকব। 10, তারা রিয়েল কানেকশন খোঁজে। সবাই অনেক মানুষের মাঝে থাকতে পারে, কিন্তু কিছু মানুষ আছে যারা কোয়ালিটি খোঁজে, কোয়ান্টিটি না। তারা 100 জন ফেক মানুষের থেকে একটা রিয়েল মানুষকে প্রেফার করে। যখন তারা সেই রিয়েল কানেকশন পায় না তখন তারা একা থাকে, কারণ তারা কম্প্রোমাইজ করতে চায় না। শেষে একটা কথা বলি, একা থাকা মানে দুঃখী হওয়া না। অনেক সময় এটা সেলফ রেসপেক্ট, এটা হিলিং, এটা নিজের জন্য একটা বাউন্ডারি। তাই যদি তুমি একা থাকতে পছন্দ করো তাহলে নিজেকে দোষ দিও না, কারণ তুমি হয়তো ভেঙে গিয়েছো কিন্তু হারাওনি। তুমি শুধু নিজেকে বাঁচাতে শিখে গেছো।